আমাদের নাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নাম থেকে কী বা জানা সম্ভব? নিউমেরোলজি তথ্য অনুসারে নাম আমাদের জন্য অত্যন্ত এফেক্টিভ। এই নাম থেকেই গণনা করে বলে দেওয়া সম্ভব আপনার ভবিষ্যতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে প্রত্যেক দর্শক বন্ধুকে সুস্বাগত বন্ধু। এস নামের দর্শক বন্ধুদের 2026 সালের আগস্ট মাসের 21 তারিখ থেকে শুরু করে 30 তারিখের ভাগ্যচক্রে কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে, কোন সমস্যা আসতে চলেছে আপনাদের জীবনে, কোন ভালো খবর আপনাদের আনন্দিত করতে চলেছে, আসুন প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা যাক। নাম আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই সেখানেও সর্বপ্রথম নামকেই প্রাধান্য দেওয়া হয়, এবং যখন আমরা কোনো জায়গায় পুজো দিই সেটাও নাম থেকেই দিই, এবং এই নাম থেকেই গ্রহ নক্ষত্রের বিভিন্ন বিষয় কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করে। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের জীবনযাত্রা অত্যন্তই জটিল প্রকৃতির হয়ে থাকলেও বর্তমান সময় এস নামের মানুষদের জীবনযাত্রায় বারংবার কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। বারবার কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে কর্ম সঠিকভাবে হয়ে উঠছে না। যেইভাবে আপনি চাইছেন সমস্ত কিছুকে পজিটিভ করে তুলতে, সেইভাবে হয়তো কোনো কার্য রেজাল্ট দিচ্ছে না। বন্ধু, আপনাদের বলে রাখি, এস নামের মানুষদের জীবনযাত্রায় কিন্তু ওঠানামা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে। অন্যান্য যে কোনো মানুষের তুলনায় এদের ভাগ্যচক্র অত্যন্ত আলাদা প্রকৃতির, এবং এদের জীবনের যে সব থেকে বড় মূল পজিটিভ বিষয় সেটা হলো এদের জীবনের আর্থিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে এদের পজিটিভিটি। প্রথম জীবনে এরা হয়তো সঠিক পার্টনার খুঁজে পান না, ভুলভাল পার্টনারকে বারংবার নিজের জীবনে জায়গা দিয়ে ফেলেন। আবার কখনো হয়তো এমন কোনো মানুষের সঙ্গ এরা পান যেখানে গিয়ে এদের উন্নতি স্থগিত হয়ে যায়। তবে এই এস নামের মানুষেরাই যখন তাদের জীবনের চূড়ান্ততে পৌঁছন, এদের একটা নির্দিষ্ট বয়সের পর তাদের জীবনে একজন মানুষ আসেন যে কখনোই এদের ছেড়ে যায় না এবং প্রচণ্ড পজিটিভিটির সঙ্গে এদের ভরিয়ে রাখতে পছন্দ করেন। সেই মানুষ দ্বারা আপনি অনেক কিছু শিখবেন। আপনার পার্টনার আপনার সব থেকে বড় সাপোর্টার হতে পারে যদি আপনি আপনার কনভারসেশন তার সঙ্গে সঠিক রাখেন। নিজের কর্মও গুরুত্বপূর্ণ। আপনি ভাববেন না আপনার ভাগ্যে ভালো রয়েছে অর্থাৎ আপনি কারোর সঙ্গে খারাপ করে পার পেয়ে যাবেন, এটা হবে না। আপনার কর্ম আপনার সিদ্ধান্ত নেয়, এবং এস নামে মানুষদের জন্য এই বিষয়টা একটু বেশিই কার্যকরী। আপনাদের পার্টনারের জন্য যদি আপনারা সঠিক পার্টনার চান, কর্মকে 100% শুদ্ধ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। নিজের মন এবং নিজের যে আত্মা তাকে শুদ্ধ চিত্ত রাখুন। দর্শক বন্ধু, এছাড়াও বলি, আর্থিক উন্নতির জন্য এই এস নামের মানুষদের কিন্তু পজিটিভিটি কম থাকে না। হয়তো আপনি আপনার আশেপাশে এমন অনেক এস নামের মানুষ দেখবেন যারা স্ট্রাগল করে চলেছেন নিজের জীবনে অনেক বেশি পরিমাণ, কিন্তু আপনি কি তাদের কর্ম সম্পর্কে জানেন? আপনি কি জানেন তাদের যে পাস্ট সেটা কতটা কীরকম? এবং এটা না জেনেই বিচার করাটা সঠিক নয়। আপনাদের বলে রাখি, শনিদেব এস নামের মানুষদের উপর সর্বদাই কিন্তু প্রভাব বিস্তার করে থাকেন, এবং যেমন ফল আপনার হবে তেমন ফলাফল আপনি পাবেন। আপনার প্রয়োজনে আপনি আপনার সমস্ত প্রয়োজন ম্যাজিকের মতো মিটে যেতে দেখবেন। আবার কখনো হয়তো আপনি মাথা ঠুকেও নিজের ইচ্ছেটাকে পূর্ণ করতে পারবেন না, কারণ আপনার কর্ম এক্ষেত্রে দায়ী। কর্ম সঠিক হলে সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে বন্ধু। 2026 সালের আমাদের এই যে বছরটি, এই বছরটিতেও এই একই রকম বিষয়। এই বছরটি প্রধানত অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য। এই বছরে পরিবর্তনের যে সূত্রপাত সেটি এই বছর থেকেই হতে চলেছে, এবং আপনাদের জানাই এই যে আগস্ট মাসের 20 আগস্ট রয়েছে, এই দিন
আপনারা যদি কর্মক্ষেত্রে পিতৃসূত্রে যদি পজিটিভিটি, সততা এবং বাবার সেবা করে দিন শুরু করতে পারেন, বা কর্মক্ষেত্রে যদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য সঠিক এফোর্ট দিতে পারেন, নতুন পদক্ষেপ নেন, সেই কার্যে 100% আপনার উন্নতি রয়েছে। হতে পারে আপনার কাছে কিছু জমানো পুঁজিপত্তি রয়েছে, সেখান থেকে আপনি ইনভেস্ট করব ভাবছেন অনেক দিন ধরে, তাহলে অবশ্যই আপনাকে বলবো এটা একেবারে সঠিক সময় 20 তারিখ আগস্ট মাস। এই দিনটিতে আপনারা ছোট ছোট ইনভেস্টের দিকে এগিয়ে যেতে পারেন। আর নচেত আপনারা 20 তারিখের পর অর্থাৎ প্রধানত 25 তারিখ পর্যন্ত এই পদক্ষেপকে জারি রাখতে পারেন। দর্শক বন্ধু, আপনাদের বলি 20 তারিখ দিনটি কেন গুরুত্বপূর্ণ। আগস্ট মাসের এই যে 20 তারিখ, এই দিন যেমন শনির প্রভাব আপনার উপর থাকবে খুব পজিটিভলি, শনিদেব আপনাকে আপনার কর্মের ফলাফল দেবেন, ঠিক তেমনি রাহুর প্রভাবে বাধা বিপত্তি আসবে বারংবার। তবে চন্দ্র স্থির থাকার কারণে আপনারা যে কোনো কার্যকে যদি একবার হাত দেন, মানসিকভাবে যদি একবার প্রস্তুত হয়ে কোনো কার্যকে করেন, যদি আপনার মনে কোনো ডাউট না রেখে আপনি কার্যের দিকে এগিয়ে যান, সেই কার্যে আপনি 100% সফলতা পাবেন। তবে কার্য যদি আপনার আর্থিক বিষয়কে নিয়ে হয়, তাহলে বাধা বিপত্তি আসবে বন্ধু। আপনাদের আবারও বলি, আর্থিক ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি আসবে বারংবার। কার্যের জন্য আপনার সঠিক ধ্যান ধারণা রাখা প্রয়োজন রয়েছে এবং সঠিক শুদ্ধ মন থেকেই আপনি কার্যের দিকে এগিয়ে গেলে তার ফলাফল পাবেন। এই সময় আপনি কোনো রকম ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে যাবেন না, এমন কোনো মানুষের সঙ্গে তর্কের মধ্যে যাবেন না যে প্রধানত আপনার জন্য নেগেটিভ হতে পারে। সেই ধরনের মানুষের থেকে দূরে থাকুন। বড় বড় চিন্তা ভাবনা প্রথমেই না করে ছোট ছোট স্টেপ নিয়ে কর্ম করার চেষ্টা করুন এবং এই কর্মই আপনাকে উন্নতি এনে দেবে ধীরে ধীরে। সেটা আপনি খুব দ্রুত বুঝতে পারবেন বন্ধু। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। ইংরেজি বর্ণমালার 19তম লেটার, এই এস লেটারটি দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষরটি শুরু, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পর যদি এই চ্যানেলটিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব বন্ধু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে।